হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 6 এ চলে এসেছি অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্কের লাস্ট ক্লাসে আমরা চলে এসেছি। এরপর ক্লাস আমাদের ওয়ার্ক অ্যান্ড বেজে নিয়ে হবে, ঠিক আছে? তো টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, আমরা এই টাইপের কোশ্চেন আমরা করেছি, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আমরা ক্লাস 5 এ করেছি, ক্লাস 5 এ, 5 না ক্লাস 5 এ, ঠিক আছে? তো সেই টাইপের কোশ্চেন আমাদের এখানে দিয়েছে। কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা ছিল হচ্ছে আমাদের টাইপটা কি ছিল? টাইপটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাওয়া। তো মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাওয়া, ঠিক সেই টাইপের আমাদের এখানে কোশ্চেন গুলো আছে, ঠিক আছে? তো মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাওয়া, আশা করছি আগে এই কোশ্চেনটা শেষ করবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার যে 3 রয়েছে, 3 নাম্বার কোশ্চেনটা যেটা রয়েছে সেটা দেখবো। বলছে এ কোনো কার্য 45 দিনে সম্পন্ন করতে পারে, বি ওই কাজ 30 দিনে করতে পারে। তারা 3 দিনের জন্য একসাথে কার্য করে এবং এ কাজ ছেড়ে দেয়। বাকি কাজ বি কত দিনে শেষ করবে? সেম জিনিস সিএইচএসএল এসছে 10/3/2023 সালে। হচ্ছে দুজনে রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, ঠিক আছে? ওরা দুজনে মিলে খুব ভালো জিনিস 3 দিন কাজ করছে। বাট কি করছে, 3 দিন কাজ করার পর এ বলছে আমি আর কাজ করবো না, সে ওখানেই তাকে ছেড়ে দিয়ে চলে গেল। দুজনে একসাথে কাজ ধরেছিল, দুজনে একসাথে অনেক কথা দিয়েছিল, আমরা ভবিষ্যতে এই করব, এই করব, এই করব, সেই করব। তো সমস্ত কিছু চলে গেল মাত্র 3 দিনের জন্য, ঠিক আছে? 3 দিনের পরে আমাদের সবকিছু চলে যায়। এখানে কি আছে? এ, এখানে হচ্ছে আমাদের বি। আমাদের তো কনসেপ্ট এন্ড হচ্ছে আমাদের ফর্মুলা সেম, কোনো কিছু আমাদের চেঞ্জ হবে না। এ হচ্ছে 45 দিনে, বি হচ্ছে আমাদের কত? বি হচ্ছে আমাদের কত দিনে? 30 দিনে। বি হচ্ছে আমাদের 30 দিনে। এতে যদি এলসিএম নিয়ে আমাদের কত হিসাবে 90, 45 দিনে 90, 30 দিনে 90, তাহলে 45 দিনে 90, 30 দিনে 90, ঠিক আছে? তাহলে এ কোনো কার্য 45 দিনে করে, তাহলে তার ক্ষমতা কি হবে? 2। বি কোনো কার্য 30 দিনে করে, তার ক্ষমতা কত হবে? 3। এবারে কি বলছে? 3 দিন তারা করছে, ঠিক আছে? 3 দিন তারা কাজটি করছে। 3 দিন তারা কাজ করছে, 3 দিন কে কে করছে? বি আর এ করছে দুজনে, অর্থাৎ 2 + 3 কদিন করছে? 3 দিন করছে, ঠিক আছে? এবার ডাইরেক্ট তোমার ইকুয়েশন লিখে দিতে পারো, বা না লিখলে চলে যাবে। 3 × 2 = 5, 5 × 3 আমাদের 15, অর্থাৎ আমাদের কত হয়ে যাবে? এটা সমান হয়ে যাবে আমাদের হচ্ছে 15, অর্থাৎ 3 দিনে কাজ করে 15 ইউনিট কাজ হচ্ছে। থাকছে কত আমাদের? থাকছে কত? টোটাল ছিল আমাদের 90, 90 থেকে আমাদের 15 ইউনিট কাজ হয়ে যাচ্ছে, থাকবে কত? আমাদের 75 ইউনিট থাকবে। এই 75 ইউনিটটা কে করবে? এই 75 ইউনিটটা কে করবে আমাদের? 75 ইউনিট করবে কে আমাদের? বি করবে। বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা হচ্ছে 3, তাহলে এই যদি একা 3 করে, তাহলে এটা কত দিয়ে যাবে? 25 দিন, ঠিক আছে? বি হচ্ছে আমাদের 25 দিনের কাজটা, পুরো কাজটা শেষ করে দিবে। তো অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে। কিছু না কোশ্চেনটাতে দুজনে মিলে 3 দিন কাজ করেছে, তাই 3 দিনের কাজ আমি করিয়ে দিয়েছি। 3 দিনের কাজ করে দিয়েছে, তারা 3 দিনে 15 ইউনিট করেছে। টোটাল কাজ ছিল 90 ইউনিট, তার মধ্যে 15 ইউনিট দুজনে মিলে 3 দিনে করেছে, বাকি থেকে যাচ্ছে 75 ইউনিট। এই 75 ইউনিট কে করবে? 75 ইউনিট করবে হচ্ছে আমাদের বি। বি এর এফিসিয়েন্সি কত? 3, 3 দিয়ে ডিভাইড করেছি, অপশন নাম্বার আমাদের ডি রাইট হয়ে গেছে। এরপর হচ্ছে এই কোশ্চেনটা করবো। এই কোশ্চেনটা কি বলছে? রামু কোনো দেওয়াল 15 দিনে তৈরি করতে পারে, রাবণ একা 10 দিনে তৈরি করতে পারে। রামু 5 দিন কাজ করে, আবার আগামী 3 দিনের জন্য রামু ও রাবণ একসাথে কাজ করে। শেষ দেওয়াল তৈরি করতে রামুর কত সময় লাগবে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়াল তৈরি দিয়ে কেস। দেওয়াল তৈরি এবং দেওয়াল ভাঙা একটা কনসেপ্ট থাকে এটা, ঠিক আছে? তো দেওয়াল হচ্ছে আমাদের, রামু যে রয়েছে সে 15 দিনে একটি দেওয়ালকে তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? রাবণ সেটাকে 10 দিন তৈরি করে দেবো বলছে, দিয়ে রামু 5 দিন করছে। সেম জিনিস এখানে আমাদের হচ্ছে রামু, এটা হচ্ছে আমাদের রাবণ। রাম হচ্ছে আমাদের 15 দিনে, আর রাবণ কত দিনে? আমাদের 10 দিনে। এলসিএম কত হয়ে যাবে? 30। তো 2 দিয়ে, এটা 3 দিয়ে, ঠিক আছে? তো রামু 5 দিন করছে, রামু 5 দিন
রামু 5 দিন করছে অর্থাৎ এফিসিয়েন্সি কত 2, তাহলে 5 দিন করছে অর্থাৎ 2 কত হয়ে যাবে 10 ইউনিট কাজ হয়ে যাবে। তারপর কি বলছে আগামী 3 দিনের জন্য রামু এবং রাবণ করছে। তারপরে আগামী 3 দিনের জন্য এখানে রামু করছে আর হচ্ছে রাবণ করছে। কত হয়েছে আমাদের 3 2 6, সরি 3 আর 2 5, 5 3 15 ইউনিট, 15 ইউনিট 15 টোটাল কাজ হচ্ছে কত, দুজনে মিলে কত কাজ শেষ করেছে, শেষ করছে হচ্ছে আমাদের 25 ইউনিট। টোটাল কাজ কত ছিল 30 ইউনিট, 30 থেকে 25 যদি বিয়ে করি কত হয়ে যাবে 2, সরি 5, 5। এবার এই যে 5 ইউনিট থাকছে, এই 5 ইউনিটটা আমাদের হচ্ছে কে করবে, 5 ইউনিট করবে হচ্ছে আমাদের 5 ইউনিট করবে কি আমাদের রামু করবে। রামুর এফিসিয়েন্সি কত 2, তাহলে 5 কে হচ্ছে 2 দিয়ে ভাগ অর্থাৎ 5-এর অর্ধেক, 5-এর অর্ধেক কত হচ্ছে আমাদের 2.5। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। তো অপশন নাম্বার এ একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। ভিডিওটা চালু হয়েছে, তো অপশন নাম্বার এ একদম রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে 2.5। এরপরে যে পরের কোশ্চেন রয়েছে, পরের কোশ্চেনটা পড়ো। বলছে 40 পুরুষ, কি বলছে, বলছে 40 পুরুষ 8 ঘন্টায় 16টি গাছ কাটতে পারে। ঠিক আছে, যদি এই 40 পুরুষের মধ্যে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 40 পুরুষের মধ্যে, তো 40 পুরুষের মধ্যে 10 পুরুষ কাজে যুক্ত না হয়, তো শেষ পুরুষের দ্বারা 16 ঘন্টায় কতগুলি গাছ কাটা হবে। তো এই টাইপে যখন আসবে যে এতগুলো লোক এত দিনে এত কাজ করছে, এতজন লোক এত দিনে এত টাকা ইনকাম করছে, তখন আমাদের কি কনসেপ্ট লাগবে, M1 D1 H1 W1। তো সেই কনসেপ্টটা এখানে হবে। ওটা 40 জন লোক রয়েছে, 8 ঘন্টা করে কাজ করছে প্রতিদিন, ঠিক আছে, আমাদের হচ্ছে 60টি গাছ কাটছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের এখানে হচ্ছে M1 D1 H1 ডিভাইড হয়েছে আমাদের হচ্ছে M1 দিয়ে, আবার M2 D2 H2 ডিভাইড হয়েছে আমাদের হচ্ছে W2 দিয়ে। তাহলে এখানে M1 এর মান দিচ্ছে আমাদের 40 দিয়ে দিচ্ছে, M2 D1 এর মান দিয়েছে আমাদের, D1 এর মান দেয়নি। H1 এর মান দিয়েছে, হ্যাঁ দিয়েছে 8, ঠিক আছে। W1 এর মান দিয়েছে, হ্যাঁ দিয়েছে 60, 60 হচ্ছে আমাদের, এটা হচ্ছে W1 এর মান। আচ্ছা, এখানে হচ্ছে M2 এর মান দিয়েছে, হ্যাঁ দিয়েছে 40 পুরুষের মধ্যে 30 পুরুষ আসছে না, অর্থাৎ 40 জন তো ছিল, আমাদের 10 জন আসছে না, তাহলে কি হয়ে যাবে 30 জন, 30 জন আসছে, তাই এখানে হচ্ছে 30 জন। D2 এর মান দিয়েছে, দেয়নি। H2 এর মান দিয়েছে, হ্যাঁ দিয়েছে 16, ডিভাইড হয়েছে আমাদের হচ্ছে W2, ঠিক আছে। তাহলে যদি কাটাকুটি করি, 2 একে কত করে কাটবে, 2 একে কাটবে হচ্ছে আমাদের 2 হচ্ছে 2, একে হচ্ছে আমাদের কাটবে হচ্ছে 3 বারে, ঠিক আছে। তাহলে এবার যদি 3 হচ্ছে কত হয়ে যাবে, এটা ডাব্লু কে ধরে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, 8 দিয়ে 16, 16 W2 সমান 3 3-এ 90, 3 3-এ 90, অর্থাৎ 3 ইন্টু 30 ইন্টু হচ্ছে আমাদের 16। তোমরা এখানে কেটে দিতে পারবে, কোনো সমস্যা ছিল না, কারণ এখানে যদি দেখি আমরা 2 হচ্ছে একে 15 বারে কাটবে, তাহলে এটা বাদ দিয়ে দাও, 2 হচ্ছে একে 15 বারে কাটবে, 8 একে হচ্ছে 2 বারে কাটবে, ঠিক আছে। তাহলে ডাব্লু কত মান হয়ে যাবে, W2 এর মান কত হয়ে যাবে, 3 15 45 2 90, কত হয়ে যাবে 90। তাহলে W2 এর মান কত হয়ে যাবে আমাদের 90। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার বি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। কিছু দেখেনি, M1 D1 H1 এর মধ্যে কনসেপ্ট ছিল, তো কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লিকেশন করার পর আমাদের বি আনসার এসেছে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা দেখবো। তো নেক্সট কোশ্চেন যেটা বলছে, নেক্সট কোশ্চেন কি বলছে, এটা সিজিএল এ আসা 23 সালের, বলছে রাম কোনো কাজ 15 দিনে, রোহন 25 দিনে ও রোহিত 30 দিনে সম্পূর্ণ করতে পারে। রোহন ও রোহিত 2 দিন পর্যন্ত একসাথে কাজ করে, ও পরে রোহিতের জায়গায়, এটা হবে রোহিতের জায়গায় আমাদের রাম চলে আসে, এটা অপশনও দেওয়া নেই,
অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। রাম ও রোহিত না, এখন কি আছে আমাদের এখানে হচ্ছে 7 আছে, 8 আছে, 10 আছে, আর হচ্ছে আমাদের রয়েছে 12, ঠিক আছে। এরপরে যে কোশ্চেনটা আমাদের সঠিক হয়েছে, কি বলছে, রাম কোনো কাজ এতদিনে করতে পারে, রোহন এতদিনে, রোহিত এতদিনে। তারা, রোহন আর রোহিত হচ্ছে 2 দিন পর্যন্ত একসাথে কাজ করে, রোহন আর রোহিত হচ্ছে 2 দিন পর্যন্ত একসাথে কাজ করে। তো রোহন আর রোহিত যে 2 দিন পর্যন্ত কাজ করে, তাদেরকে কাজ করতে দিতে হবে আমাদের, দিয়ে দেখতে হবে কতটা কাজ করে রয়েছে, তো তারপর সেই জায়গাটা আমাদের কে নেবে, রোহন নেবে। আমি ধরে নিলাম যে টোটাল কাজ হচ্ছে আমাদের এতটি, ঠিক আছে, এইটি কাজ করতে হবে। কি বলছে আমাদের, রোহন আর হচ্ছে রোহিত 2 দিন কাজ করছে, অর্থাৎ এখানে রোহন আর হচ্ছে আমাদের রাম, রোহন আর রোহিত না, রোহন, এটা বললাম আমাদের হচ্ছে রাম, আচ্ছা রোহিত বলেছেন, রোহন আর রোহিত, আর ও এইচ এন, রোহন প্লাস হচ্ছে রোহিত এতটা কাজ করছে, ঠিক আছে, এতটা হচ্ছে রাম আর রোহিত করছে। এরপরে কি হচ্ছে, এরপরে সিনারি ঠিক দুজনেই কাজ করছে, পুরো কাজটা দুজন দুজন করেই শেষ করেছে। এখানে কি আছে, রাম আর রোহন আছে আর রোহিত আছে। এরপরে যেটা আসবে না, সেটা কি আসবে, রোহন, রোহিত আর আসবে না, রোহিত আর আসবে না, অর্থাৎ রোহিত আর আসবে না, রোহিতের জায়গায় কি আসবে, রাম আসবে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে রোহন তো থাকবেই থাকবে, প্লাস কে থাকবে, আমাদের রাম আসবে। আচ্ছা, আমাদের এরকম সিনারিটা ঠিক দাঁড়াচ্ছে, ঠিক আছে, অর্থাৎ দুজনে মিলে এতটা করছে, আর বাকি কাজটা দুজনে মিলে এত করবে, ব্যাস সিম্পল জিনিস। আমরা যে দেখি এবারে, এখানে হচ্ছে আমাদের রাম, রোহন আর হচ্ছে রোহিত। রাম কোনো কাজ হচ্ছে 15 দিনে, রোহিত হচ্ছে আমাদের 25 দিনে, আর রোহিত হচ্ছে আমাদের 30 দিনে। নাও, এদের হচ্ছে এলসিএম কত হয়ে যাবে, শূন্য তো থাকবেই থাকবে, 15, 25, 15 হচ্ছে হয়ে যাবে হচ্ছে আমাদের 75, 150, অর্থাৎ 150 আমাদের এলসিএম হয়ে যাবে, ঠিক আছে। আর 150 আমাদের এলসিএম হয়ে যাবে, যে 150 থেকে এটা হচ্ছে আমাদের হচ্ছে 10 বারে, এটা আমাদের 6 বারে, এটা আমাদের কত বারে, 30 হচ্ছে আমাদের কত বারে, 5 বারে না, 5 3 15, 5 বারে। এবারে কি আছে, বলছে রাম আর রোহন, তাহলে রোহন আর রোহিত, রোহন আর রোহিত, তাহলে 6 প্লাস 5 কদিন করছে এটা আমাদের, 2 দিন করছে, ঠিক আছে, 2 দিন করছে। পরে রোহিতের জায়গাটা কি আসছে, রাম নিয়ে নিচ্ছে, যে বাকি কাজটা কতদিনে, মোট কতদিনে শেষ হচ্ছে, ঠিক আছে। এখানে কি বলছে, তাহলে 6 5 5 6 11 দিয়ে 22, টোটাল কাজ হচ্ছে আমাদের 22 দিন, এরা দুজনে মিলে করে শেষ করে দিচ্ছে। বাকি কাজটা কি রয়েছে আমাদের, রোহিত আর আসবে না, এবার হচ্ছে 10 থাকবে, প্লাস থাকবে হচ্ছে আমাদের 16, 6, এই কাজটা আমাদের এক্স দিনে শেষ হবে ধরে নিলাম, টোটাল কাজটা আমাদের এই কাজটা এক্স দিনে শেষ হবে, অর্থাৎ এই কাজটা হচ্ছে আমাদের শেষ হবে হচ্ছে এতদিনে। অর্থাৎ রোহন আর রোহিত 2 দিনে ওরা 22 ইউনিট কাজ করছে, বাকি কাজটা পড়ে রয়েছে, কত রয়েছে দেখে নি, 22 কত পড়ে রয়েছে আমাদের, 128 পড়ে রয়েছে। 128 কাজটা কে করবে, কে করবে, রাম আর রোহন করবে না, এই রাম আর রোহিত করবে না, রাম আর রোহন করবে, 10 আর 6 16। তাহলে এটা যদি দেখি, এখানে হচ্ছে আমাদের রাম আর রোহন এবারে করছে, রাম আর রোহনের কাজ দিয়ে দিচ্ছে, লিখে দিচ্ছি আমি এখানে, কত আছে, এখানে হচ্ছে রামের কাজ 10, এর হচ্ছে আমাদের 6, তাহলে 16, তাই আমরা হচ্ছে এখানে আমরা 16 লিখেছিলাম, তাহলে 16, 16 কে কতবার কাটবে, 16 কে কাটবে হচ্ছে আমাদের 8 বারে, ঠিক আছে, তাহলে এখানে 8 দিন, এরা দুজনে নিচ্ছে 8 দিন, অর্থাৎ রাম আর রোহন নিচ্ছে আমাদের 8 দিন, আর রোহন আর রোহিত নিয়েছিল কদিন, 2 দিন, তাহলে 8 আর 2 কয়দিন হয়ে যাবে, 8 দিন প্লাস হচ্ছে 2 দিন, কত হচ্ছে আমাদের 10 দিন কাজ হয়ে যাবে,
কারণ আমাদের এখানে কি বলেছে, মোট কাজ, মোট কতদিন সময় লেগেছে, মোট কতদিন সময় লেগেছে, অর্থাৎ এরা দুজনের যে করেছিল 2 দিন, আর বাকি এরা কাজটা শেষ করেছে 8 দিনে। 8 দিনে 2 দিন কত হয়ে যাবে, 10 দিন। ব্যাস। এরপরে কোয়েশ্চেন কি বলছে, এটা অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরপরের যে কোয়েশ্চেনটা আছে ঠিক এই প্রকারই জিডিতে আসা। বলছে এ ও বি মিলে কোনো কার্য 10 দিনে, বি ও সি মিলে কোনো কার্য এতদিনে, সি ও এতদিনে, সি আর এ এতদিনে, তারা সবাই 8 দিন কাজ করছে ও শেষ কাজ করতে কত সময় লাগবে। অর্থাৎ এ আছে বি আছে, তাদের সময় লাগছে 10 দিন, বি আর সি লাগছে 15 দিন, সি আর এ লাগছে হচ্ছে 20 দিন। তো কি করছে, এদের যে কাজটা করছে এটা হচ্ছে সবাই মিলে মানে সবাই মিলে করছে, অর্থাৎ এ থাকবে বি থাকবে সি থাকবে, এর তিনজনে মিলে 8 দিন পর্যন্ত কাজ করছে। বাকি যে কাজটা থেকে যাচ্ছে সেটাকে করছে সি করছে। তো কতদিন লাগবে সি এর ওই কাজটি করতে সেটা আমাদের চেয়েছে। সেম জিনিস, তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে এ ছিল আর হচ্ছে বি ছিল, কতদিনে করছে আমাদের, 10 দিন। এখানে হচ্ছে আমাদের বি আর হচ্ছে সি, কতদিনে করছে আমাদের, 15 দিনে। 15 দিনে। এখানে হচ্ছে আমাদের সি আর হচ্ছে এ, এরা কতদিনে, এরা কতদিনে করবে আমাদের হচ্ছে 20 দিনে। এদের যদি এলসিএম দেখি কত হয়ে যাবে, এলসিএম দেখলে আমাদের হয়ে যাবে 60। এলসিএম দিলে কত হয়ে যাবে, 60। 60 হচ্ছে এটা আমাদের 6 বারে, এটা হচ্ছে আমাদের 4 বারে, এটা হচ্ছে আমাদের 3 বারে। ঠিক আছে, তাহলে এবিসি মান আমাকে তো চাই, এটা তো এই নয় এটা দুজনে মিলে করছে, এটাও দুজনে মিলে, এটাও দুজনে মিলে, তাহলে এবিসির আমাদের মান চাই। তাহলে কত হয়ে যাবে, এখানে একবার এ রয়েছে, এখানে একবার এ রয়েছে, এখানে একবার বি রয়েছে, এখানে বি রয়েছে, এখানে সি রয়েছে, এখানে সি রয়েছে, অর্থাৎ 2 a b c, 2 a + b + হচ্ছে c। ঠিক আছে, কত হচ্ছে আমাদের, 6 আর 3 9, 4 6 10 3 13, 6 আর 4 10 3 13, 6 আর 4 10 3 13, 13 ইউনিট। এটা হচ্ছে আমাদের 2 এর মান। 2 কে যদি আমরা এদেরকে যদি নিয়ে আসি, ওই যে কত হয়ে যাবে, 6.5, 6.5। এরা কি বলছে, 8 দিন পর্যন্ত কাজ করছে। এটা কি করছে, 8 দিন করছে, অর্থাৎ এটা হচ্ছে এটা 8 দিন করছে, 8 দিয়ে গুণ করবো, কত হয়ে যাবে এটা আমাদের, 8 5 40, 40 এদের 4, 8 6 48, 52। ঠিক আছে, 8 5 40 শূন্য, হাতে থাকছে কত, 4, 8 6 48 আর 4 52, দশমিকটা আছে, তাহলে আমাদের 52 ইউনিট। টোটাল কাজ কত ছিল আমাদের, 60 ইউনিট ছিল, থেকে যাচ্ছে কত আমাদের, 8 ইউনিট। এই 8 ইউনিটটা কে করবে, 8 ইউনিট করবে আমাদের হচ্ছে সি। সি এর মান বের করতে হবে, তাহলে সি এর মান আমাদের টোটাল হচ্ছে কত, 6.5। এ বি প্লাস সি কত হচ্ছে আমাদের, 6.5। তার মধ্যে আমাকে হচ্ছে বি আর সি কে বাদ দিতে হবে, অর্থাৎ বি আর সি কে বাদ দিতে হবে। বি আর সি মিলে কত রয়েছে, সরি এ আর বি কে বাদ দিতে হবে। এ আর বি যদি বাদ দিয়ে দিই, এ প্লাস বি কে যদি বাদ দিয়ে দিই, এ আর বি কত হয়েছে, 6। ঠিক আছে, এ আর বি রয়েছে আমাদের কত, 6। তাহলে এটা যদি বাদ দিই আমাদের 0.5 হয়ে যাবে। তাহলে 8 এটা হচ্ছে আমাদের 0.5, কত হয়েছে আনসার আমাদের এটা, দশমিক যদি দূর করি তাহলে আমাদের এখানে একটা শূন্য চলে আসবে, 5 16 80, 16 বারে অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। তো কিছু না, কোশ্চেনটা আমাদের এ বি সি ছিল, কাজ করাইছে এদেরকে, তাহলে আমাদের এখানে ডবল, সব ডবল করে রয়েছে, অর্থাৎ দুটো এ রয়েছে, দুটো বি রয়েছে, দুটো সি রয়েছে, তাই আমার এখানে 2 abc দেখেছি। 2 abc মান কত, 6 আর 4 10 3 13, 13, 13কে 2 দিয়ে ভাগ করেছে 6.5 এসছে, এই 6.5 হচ্ছে এবিসির মান, এরা তিনজনকার মান, এ বি সি এর মান হচ্ছে 6.5। 6.5 কি বলছে, এরা 3 দিন করছে, সরি 8 দিন করছে, এই মানটাকে আমরা 8 দিনে গুণ করেছি। 8 দিনে কত কাজ করছে, 52 ইউনিট কাজ করছে। টোটাল কাজ কত ছিল আমার, টোটাল কাজ ছিল হচ্ছে আমাদের 60। 60 থেকে 52 বিয়োগ করেছে, 8 এসছে, 8 কাজটা কি করবে, সি করবে। এবিসি এর মান যদি আমাদের 6.5 হয়, এ বি যদি আমাদের 6 হয়, বিয়োগ করে যে 0.5 এসছে, 0.5 হচ্ছে এটা যে সি এর মান, করেছে আমাদের 16 আনসার এসছে। 16 দিনের কাজটি শেষ করবে। এটি লাস্ট কোশ্চেন, তাই আমি তোমাকে লাস্ট কোশ্চেন এবং আজকে হচ্ছে এটা লাস্ট ভিডিও। ঠিক আছে, কোশ্চেনটাতে কিচ্ছু নেই, কি বলছে, 18 জন পুরুষ কোনো কাজ 9 দিনে সম্পন্ন করতে পারে, 5 দিন পর্যন্ত কাজ করার পর 6 পুরুষ তাদের সাথে যুক্ত হয়ে যায়, শেষ কাজ সম্পন্ন করতে কত সময় লাগবে। সেম জিনিস, এতজন পুরুষ এতদিন আসছে, কনসেপ্ট কি বলেছিলাম, ফর্মুলা কি বলেছিলাম, M1 D1 H1 ডিভাইড হচ্ছে W1,
ইকুয়াল M2 D2 H2 ডিভাইড হচ্ছে W2। তাহলে M1 D1 H1 ডিভাইড হচ্ছে W2, এই W1। M2 D2 H2 ডিভাইড হচ্ছে আমাদের W2। M1 এ কত দিয়েছে আমাদের 18 পুরুষ দিয়েছে, 9 দিন। D1 এর মান দিয়েছে কত 9, H1 এর মান দিয়েছে দাহিনে, W1 এর মান দিয়েছে দাহিনে। আচ্ছা 5 দিন করার পর, ঠিক আছে, 5 দিন করার পর আমাদের সিনারিটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে, আমি টোটাল কাজ আমি এটা ধরে নিতেই পারি হবে। M1 D1 এর থেকে আমরা এইভাবে যেতে পারি, এই নয় যে এইভাবে গেলে হবে না। আমি টোটাল কাজ ধরে নিলাম যে টোটাল কাজ আমি ধরে নিচ্ছি এখানে, টোটাল কাজ কি হয়ে যাবে, 18 জন পুরুষ কদিন করছে, 9 দিনে করছে। টোটাল কাজ হয়ে যাবে হচ্ছে কত, 162 162 টোটাল কাজ। তো 5 দিন পর্যন্ত কাজ করার পর, 5 দিন পর্যন্ত কারা করছে, 5 দিন পর্যন্ত এরাই করছে, অর্থাৎ 18 ইউনিট, 18 জন লোক 5 দিন করছে, 5×18 = 90। ঠিক আছে, তাহলে কি হবে এখানে আমাদের 18 ইউনিট 5 দিন করছে, কত হচ্ছে আমাদের হচ্ছে 90। ঠিক আছে, তাহলে কত থাকবে এখানে 2, 9 হাতে 16 কত 72। এরপর কি বলছে, 6 জন পুরুষ তাদের সাথে যুক্ত হচ্ছে। ওদের ছিল কত 18, 18 থেকে 6 জন পুরুষ যোগ হচ্ছে, তো 18 6 24, 24 জন এটি করবে। তাহলে 72 ইউনিট কাজ আছে, 24 জন করবে, 24 থেকে 3 বারে কাটবে। অপশন নাম্বার সি যে হবে সেটি রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার সি একদম আমাদের রাইট আনসার হয়ে যাবে। তুমি M1 D1 এ যেতে পারো, এই নয় যে সেটা হবে না, বাট আমার তোমাদেরকে এক ধারে এটা মান দিলে, ঠিক আছে, M1 D1 এ, তো তারপরে এই ধারে এটা মানটা দিতে পারে। 6 জন পুরুষ ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। তো এভাবে তোমরা যেতে পারো। তোমার তো দেখিয়ে দিয়েছি, ওটা তো করতে, এটুকু তো তোমাদের করতে হবে। এত তো আজ টাইমের ওয়ার্কের লাস্ট ক্লাস হয়ে যাচ্ছে, টাইমের ওয়ার্ক শেষ হয়ে যাচ্ছে। তোমাদের M1 D1 H1 এর আমরা অ্যাপ্লিকেশন করে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে, কোথায় কি অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে করতে হয়, তোমার সেটুকু করে নেবে। আমি একটা অন্য মেথডে দেখিয়ে দিলাম, অন্য মেথডে দেখিয়ে দেওয়ার পর আমাদের আনসার এসে কিছু না, আমাদের কি বলেছে, 18 জন পুরুষ 9 দিনে কাজ, কোনো কাজ 9 দিনে শেষ করছে। তাহলে তাদের ক্ষমতা নিশ্চয়ই 18 কে 9 দিয়ে গুণ করছে, এটাতে আমি টোটাল ওয়ার্ক হচ্ছে কত, 5 দিন পর্যন্ত কাজ করছে, 5 দিন পর্যন্ত কাজ করছে, 5 দিন, 8×5=90, 8×5=90, সরি 18×5=90, 90 ইউনিট 5 দিনে শেষ হচ্ছে। থাকছে কত আমার এখনো 72 ইউনিট কাজ থাকছে। তখন এবার বলছে 18 জন পুরুষ বলতে বলছে এখনো 72 ইউনিট কাজ রয়েছে। তখন আরো 6 জন পুরুষকে যোগ করা হচ্ছে, 6 জন পুরুষ তাদের সাথে যুক্ত হয়ে যায়। তো 6 জন পুরুষকে যোগ করেছে কত, 24 ইউনিট হচ্ছে আমার এই কাজটি শেষ করবে, 24 ইউনিট এই কাজটি শেষ করবে। তো 24 কে দিয়ে ভাগ করার পর আমাদের 3 দিন মান এসছে, যেটা অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কে, আশা করছি টাইম অ্যান্ড ওয়ার্কের আমরা খুব ভালোভাবে শেষ করেছি, এবং খুব ভালো ভালো কোশ্চেন রেখেছি, যেটা আমাদের এক্সামের ক্ষেত্রে খুবই ইউজফুল হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও যে টাইম অ্যান্ড ওয়ার্কে যাদের ম্যাথ নিয়ে কোনো সমস্যা আছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও, এবং তাদের রেকমেন্ড করবে যে এখানে তারা পড়াশোনা করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের দেখা হচ্ছে পরের পার্টে, ওয়ার্ক অ্যান্ড বেঁচে।